টিং টিং টিং। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো এবার ঈদেও আমি কি শপিং করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, বাট এবার আমার শপিং খুবই কম। তো এক এক করে দেখাবো আপনাদেরকে। ফার্স্টে মেইন দিয়ে শুরু করব না, ফার্স্টে ছোট মোটো কম দামি জিনিস দিয়ে শুরু করি। কম দামির মধ্যে সব থেকে ফার্স্টে আছে এই জামা। এই জামাটা আমি ভ্যান প্লাজার থেকে নিয়েছিলাম এন্ড খুবই কম পড়ছে। সামনের পার্টটা জাস্ট 100 টাকা। এই হচ্ছে আমার জামা এন্ড ব্যাক সাইডের যে ফেব্রিকটা এটা আলাদা করে কিনে নিয়েছিলাম। আর এইটা মেবি 200 টাকা নিয়েছিল নাকি 150 টাকা সামথিং এমন হবে। তো এটা হচ্ছে ওড়না এন্ড এটা হচ্ছে জামা। ওড়নাটা একটু বেশি লং ছিল, কারণ এত লং ওড়না আমার দরকার হয় না, যার জন্য আমি এইখানে বলছিলাম যে ওড়না থেকে একটু কাপড় নিয়ে দেন এটাতে যেন দিয়ে দেয়, এটা আরো সুন্দর লাগতেছে, পরলে বোঝা যাবে। বাট আমি যা ভাবছিলাম এর থেকে অনেক ভালো হয়েছে এটা। যাই হোক, দেন নেক্সট জামাতে চলে যাই। নেক্সট হচ্ছে এই সাদা কালোর মধ্যে এন্ড এটা হচ্ছে আমার সব ফ্রেন্ডদের দেওয়া হয়েছে। আমি ভাবতেছিলাম ঈদে আমি এটাই পরবো সবার সাথে ম্যাচিং করে। এটা হচ্ছে এমন, এটার যে ডিজাইনটা আছে, এই যে সাদা কালোর যে ডিজাইনটা, এটা খুবই সুন্দর দেখা যাচ্ছিল, যার জন্য দূর থেকে আমার নজর পড়ে গেছিল। এন্ড আমি চাইছিলাম হাতাটা এরকম রাখতে। লেস আনার কোনো টাইম পাই নাই, যার জন্য বলছিলাম যে এগুলোই দিয়ে কারসাজি করে ডিজাইন করে দিতে। এন্ড গলাটা এরকম রাখছি, এই ডিজাইনের সাথে এই গলাটা ভালো যাচ্ছিল, যার জন্য এটাই রাখছি। লং একটু বেশি রাখছি, পাকিস্তানি স্টাইল যেগুলোতে লং বেশি থাকে তেমনই। এন্ড কালো পাজামা ছিল এটার সাথে। এটা হচ্ছে ওড়না, ওড়নাটা অনেক বড়, শাড়ি পরা যাবে ওড়না দিয়ে। এবার আসা যাক আমার ঈদের মেইন ড্রেসে। এই বক্স আমি বানাইছি, কারণ শাড়ি কেনার টাইমে, এটা শাড়ি কেনার টাইমে আমি এত এক্সাইটেড ছিলাম যে বক্স ছাড়াই চলে আসছি। তো এটা আমি রাত্রে বানাইছিলাম, অনেক বেশি বড় হয়ে গেছে বক্সটা, আমিও ঢুকে পয়সা দেখতে পারবো। তো শাড়ির সাথে হচ্ছে ব্লাউজ আর হচ্ছে ম্যাচিং করে ব্যাগও বানাইছি, এটা পরে দেখাবো। হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে। এই কালার দেখা রোকসান বলতেছে আমি কি বিয়া করতে যাবো নাকি। বিয়ার দিন এরই করবো, এত দামি দামি শাড়ি না কিনা এরকম শাড়ি পরবো। তো এই হচ্ছে শাড়ি, কেমন লাগতেছে? তুই তো কবি পরে ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। তো আমার ক্যামেরা ওম্যান আমার ক্যামেরার পিছনে দেখতেছে সব ঠিক আছে কিনা, তাকে বলতেছে কেমন লাগতেছে। তো পড়লেই বোঝা যাবে, একদম ফাইনাল লুকে বোঝা যাবে, এভাবে খুব বেশি বোঝা যায় না। তো এই শাড়িটা হচ্ছে নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট থেকে নিছি। আমি এত বড় লোক না যে মারিয়া বি থেকে এন থেকে সেন থেকে এত দামি দামি শাড়ি নিব, খুব গরিব। আমার থেকে স্নেহা অনেক বড় লোক। হ্যাঁ
বান্টি বান্দিতে নিছো, বাঙ্গিতে বান্দিতে বান্দিতে নিছো, বান্দিতে বান্ডি কি জোরেই গো বান্দিতে নিছো। বান্ডি কি গাউসিয়ার পরে যে বান্দি এটা ও। এটাতে নিছো। ও মার্কেটের নাম বলতেছে আর কি। তো এই শাড়িটা চাচ্ছিল হচ্ছে 8,000 টাকা। তো আমার আম্মা দামাদামি করে 3,000-এর মধ্যে কিনে দিছে। আর একটু কম হইলে খুশি হইতাম। আমি যদি 1,000 টাকা দিয়ে কিনে তারপরও আমার আফসোস হয়, এটা আমার একটা দোষ। তো এই শাড়ির সাথে আমি হচ্ছে এটার লাস্টে হচ্ছে এদিকে ব্লাউজের কাপড় দেওয়া ছিল। দেন আমার কাছে কিছু মেরুন, ডার্ক মেরুনের ফেব্রিক ছিল, সেটা হচ্ছে অনেক সফট, শাটিন ফেব্রিকও বলা যাবে না, শাটিন তো আর একটু ইয়া হয়, বাট খুবই ভালো কোয়ালিটির, নাম ভুলে গেছি। সো এটা টুকরা একটা ফেব্রিক ছিল, 1 গজেরও কম। সো ওইটা দিয়ে আমি হচ্ছে এটার ব্লাউজ বানাই ফেলছি। কাটিংটা আমার টেলর করে দিছে, দেন হচ্ছে সুইং আমি করছি। আর এটার স্লিভটা অনেক সুন্দর হয়েছে। ফেব্রিক এক্সট্রা যত ছিল তাই আমি ফোল্ড করে রাবার দিয়ে দিছি। তারপর এই শাড়ির সাথে, শাড়িটা পরেই থাকি এমনি তো পরা হয় না, ভিডিওতে পরে দিই। শাড়ির সাথে আমি ম্যাচিং করে খুব কষ্টে ব্যাগ বানাইছি। আমি সবগুলা প্যাকেট করে রেখেছি যাতে নতুন নতুন ভাইব দেখা যায় যখন আমি আনবক্স করব। এই হচ্ছে কাঙ্ক্ষিত ব্যাগ, খুবই কষ্টে বানানো ব্যাগটা। এন্ড আই হোপ যে আমি ডিজাইনার, আমার বড় ডিজাইনার হচ্ছে স্নেহা। So, আশা করি ভালোই লাগবে। খুব কষ্টে বানানো এটা, এটাতে এতটুক জায়গা আছে, আমিও ঢুকা যাইতে পারবো। এটাতে সালামি বলবো, যত সালামি আসবে সব এটাতে ভরে ড্যাং ড্যাং করে ঘুরবো এভাবে। আমি ভাবি নাই যে মানে কমপ্লিট করতে পারবো। কুশি কাটারের কাজ আমি খুবই নতুন শুরু করছি, এটা দিয়ে পারবো কি পারবো না খুব কনফিউজড ছিলাম, বাট আমি খুশি এতে। আমি হ্যান্ডেলটা রাখতে চাইছিলাম এমন যে আমি অনেকগুলা ভিডিও দেখছিলাম। একটা মিনিট, এরকম রিং টাইপের হ্যান্ডেল থাকে, ওগুলো একটু বেশি ট্রেন্ডে ছিল। বাট আমি হচ্ছে কোনো স্টোন লেসের দোকানে ওগুলো পাই নাই, ওগুলো নর্মাল চায়না থেকে ইম্পোর্ট হয়। মেবি ফেসবুক ঘাটলে কোনো পেজে পাওয়া যেতাম, বাট আমি হচ্ছে অলওয়েজ যেখান থেকে এগুলো কিনি এক্সেসরিজ গুলা, বাট ওখানে পাই নাই। যার জন্য আমার ওল্ড যে ব্যাগ আছে ওইটার হ্যান্ডেলটা নিয়ে, এটাও ভালো লাগতেছে। মার্কেট খুবই কম করছি, ভিডিও কতটুকু হবে জানি না। দেন লাস্ট, একদম লাস্টে আমি একটা ওয়াচ দেখাবো। এটা আমি কিনি নাই, আমি গিফট পাইছি। তো এই ওয়াচের সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে কালারটা, ডার্ক গ্রিন টাইপের একটু কালার। ক্যামেরা বোঝা যাইতেছে কিনা, যাইতেছে। তো এই ওয়াচটা খুবই জোস, সব আউটফিটের সাথে আশা করি যাবে। পয়রা বৈশা থাকে পড়ি না ভিডিওতে, পয়রা বৈশা থাকে। সো থ্যাঙ্কস গিফটের জন্য। এটা এত বড় ছিল যে আমি আমার গলায় পড়তে পারতাম। এটা মেবি 4টা খোলা হয়েছে, 4টা খুললে একটু ইয়ে হয়ে গেছে, লাগাইতে কষ্ট হয় নাকি মোটা হয়ে গেছে রোজার মাঝখানে, আল্লাহ জানে। এখন আরো লাস্টে আসে হচ্ছে জুতা। আমি জুতা কিনি নাই, কারণ কিনি নাই, আমার পছন্দ হয় নাই কোনো জুতা। তো আমি এটার সাথে
জুতা হিজাব আগের ঈদে যেটা কিনছিলাম সেটাই পরবো, ওইটাই মানাবে আমার মতে। সো আলাদাভাবে গোল্ডেন কালার হিজাব জুতা কিনা লাভ নাই, কারণ আমার অলরেডি আছে। তো হাতে এমন লাগতেছে, কেমন লাগতেছে? সুন্দর না? মানে কালারটা অনেক সুন্দর এই ঘড়ির ভিতরের কালারটা। অ্যান্ড শর্ট আউটফিট দেন আমার শাড়ির সাথেও যাবে আশা করি। তো এই হচ্ছে আমার এবারের ঈদ শপিং। সো আহামরি এত কিছু না, কারণ এটার কারণ হচ্ছে আমি রোজাতে আমার অনেকগুলা অনেকগুলা বলতে 2টা আউটফিট বানাইছি, ব্লাউজ বানাইছি, ব্যাগ বানাইছি, এগুলো করতে করতেই টাইম লাগছে। সো আমার মতে ইনাফ। অ্যান্ড আমি যে 2টা আউটফিট বানাইছি ওটা দেখাই। সো এটা হচ্ছে আমি আমার যেই কোর্স ছিল ক্রিয়েটিভিটি অ্যানালাইসিস, ক্রিয়েটিভ ডিজাইন অ্যানালাইসিস কোর্সের নামও ভুলে গেছি। সো ওইটার যে থিম আমার ছিল মাছের, ইলিশ মাছের, সো ওইটা থেকে ইন্সপায়ার হয়ে আমি আমার এই ড্রেসটা বানাইছি। অ্যান্ড এটা হচ্ছে মিস্টার ডিআইওয়াই থেকে একটা পাপোশ নিছিলাম, ওইটা থেকে ভাবছিলাম যে আমি এটা বানাবো। অ্যান্ড এই 2টাই আমি হচ্ছে রোজার মধ্যে পরে ফেলছি 2 জায়গায় গিয়ে, যার জন্য দেখাই নেই, অল্প দেখাই দিলাম। অ্যান্ড এটার ভিডিও টিউটোরিয়াল আমি ঈদের পর আপলোড করব, কারণ এগুলো অনেক লং ভিডিও। সো ওগুলো এডিট করতে, ভয়েস ওভার দিতে অনেক টাইম লাগবে, যার জন্য। অ্যান্ড আমি হ্যাপি। অ্যান্ড আমার ঈদের বাজেট 20,000 টাকা ছিল, বাকি টাকা দিয়ে আমি ফেব্রিক কিনে ফেলছি, ফেব্রিক কিনে আমার বিজনেসে কাজে লাগাইছি। আমার আম্মা বারবার আমাকে বলে এত টাকা দিয়ে কি করছি, জামা কিনি নাই, জুতা কিনি নাই। তো আমার কাছে যতটুকু আছে আমি এতেই হ্যাপি। তো আশা করতেছি সবার ঈদ ভালো কাটবে, আমারও ভালো কাটবে। দেখা হবে ঈদের দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক। ছিল এটা, দেখি তো।